এই গত রমজান মাসে তারাবি পড়ছিলাম। রমজান মাস, এক রাকাত নামাজ হয়েছে। দ্বিতীয় রাকাতে নামাজের রুকুতে যাওয়ার আগে কারেন্ট চলে গেল। কারেন্ট ও নামাজের মধ্যে বলছে আজ যা কারেন্ট চলে গেল রে, নামাজের ভিতরে নামাজ হবে কথা কন না কেন? নামাজের ভিতরে বলছে আজ যা কারেন্ট চলে গেল না, নামাজ হবে। অনেকজন নামাজ পড়ায়, ইমাম সাহেব নামাজ পড়েছেন, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, কেউ বলছে 3 রাকাত পড়াইলো নাকি রে, কেউ বলছে না রে না 4 রাকাত হয়েছে। দূর শালা তুই জানিস না 3 রাকাত পড়াইছে, দূর শালা তুই জানিস না 4 রাকাত পড়াইছে, আমি জানি। আরেকজন দৌড়তে দৌড়তে এসে বলছে না হুজুর 3 রাকাত পড়িয়েছে, 1 রাকাত ভুল। বলে তুই ফিকিরে জানলি? বলে আমার 4টা মুদিখানা দোকান আছে, আমি 4 রাকাত নামাজে আমি 4টা দোকানের হিসাব করি, কেবল 3টে দোকানের হিসাব হয়েছে, এখন একটা বাকি। বুঝতে পারলেন না? ও নামাজ পড়ে না, ও নামাজের নাম করে দোকানের হিসাব করতে যায়। আর নামাজের মধ্যে কিন্তু সবকিছু চলে আসে, মনে আসে না? কথা কন না কেন? চলে আসে না? সব চলে আসে। আর শয়তান আমাদের সব থেকে বড় কঠিন কাজ। আল্লাহু আকবার। ওই শয়তান কিন্তু আল্লাহর ইবাদত করেছিল কত বছর জানেন আপনারা? কত বছর? 950 বছর। 950 বছর আল্লাহর ইবাদত করেছিল। আল্লাহকে বললো, আল্লাহ তুমি তো আমাকে শয়তান বানিয়ে দিলে, যখন শয়তান বানিয়েছো আমাকে 3টে জিনিস তুমি দিবা। আল্লাহ বলে শয়তানরা তুই কি নিবি? বলে 1 নম্বর তুমি আমাকে পথ দাও, আমাকে কিয়ামত পর্যন্ত তুমি কোনোদিন মৃত্যু দিবা না, হায়াত দাও। আল্লাহ বলে তোকে দিলাম। আর কি নিবি? বলে আল্লাহ 2 নম্বর তুমি আমাকে পাওয়ার দিবা। বলে কি পাওয়ার দিবি? বলে আল্লাহ তোমার প্রতিটি বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে যেতে পারি, সেই পাওয়ারটা দাও। আল্লাহ বলে পাওয়ারটা তোকে দিলাম। আর কি দিবি বল? বলে আল্লাহ তুমি আমাকে এমন একটা পাওয়ার দিবা, আমি গোটা পৃথিবীর জমিনে আমি সেকেন্ডের মধ্যে যখন পগলো পলকের মধ্যে আমি গোটা পৃথিবী জানে তোর পার করে ফেলতে পারি। আল্লাহ বলে তোকে দিলাম। ও খড়গপুর নারায়ণপুরের মুসলমানেরা, আমি আপনাদেরকে প্রশ্ন করব, বলুন তো এখন এই মুহূর্তে শয়তান কোথায় আছে? কতক্ষণ কেউ জানেন আপনারা? কেউ জানেন না এই মুহূর্তে শয়তান কোথায় আছে? আপনারা কেউ জানেন? কেউ বলতে পারবেন না, কিন্তু আমি আজিজুল হক বলে দিতে পারবো কোথায় শয়তান আছে। বলবো? এই কথা বলুন না কেন? বলবো কোথায় আছে? আমেরিকায় আছে। হুজুর আপনি কি করে জানলেন? ভালো করে শুনেলেন। আজ 29 দিন হলো আমেরিকায় আগুন লেগেছে, জানেন তো আপনারা? ক্যালিফোর্নিয়া বলে একটা জায়গা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ডলার পড়ে গেল। কিন্তু ওই আমেরিকা নিজেকে বড় মনে করেছিল, বলে আমি দাদা, আমি বিশ্বের রয়্যাল বেঙ্গল টাইগার, আমার হাতে হাত দেওয়ার কারো ক্ষমতা নাই। কিন্তু আল্লাহর মার জগতের ভার, আল্লাহ যদি ধরে পৃথিবীর কারো বাপের নাই তাকে ছাড়াইতে পারে। ঠিক কিনা? ধরে কন্যা কেন কথা কয়? আমেরিকা মনে করলো আমি বিশ্বের দাদা, আমাকে কে ঠেকাইবে বাবা? কেউ তো পারবে না। আল্লাহ বলছে তুই দাঁড়া, তুই পাকামো যত করবি আমি তোকে লাগাম দিয়েছি, দড়িতে ঢেল দিয়েছি, এমন খিচানি দিব তোর বাপের বাপও তোকে বাঁচাইতে পারবে না। ঠিক কিনা ধরে বলুন? এই মুসলমান, বেট যা, বেট চাল দিতে হবে না। আমার বাবা জীবনে শোনেন ভালো করে, এটা আমি আপনাদেরকে হাসি ঠাট্টার কথা বলিনি, এটা ভালো করে শুনবেন, বাস্তবে ঘটনা। আমেরিকায় 29 দিন আগুন লেগেছে ক্যালিফোর্নিয়া, কিন্তু ওই আমেরিকা এত শয়তান, ইসরায়েল বাপের জারদ সন্তান কুলাঙ্গা, ওই ইসরায়েলকে মাদাত দিয়ে ফিলিস্তিনের মুসলমানদের উপর অত্যাচার করে ফিলিস্তিনের 47,000 মুসলমানদেরকে হত্যা করেছে।
আজকে 15 মাস ধরে ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের যুদ্ধ হয়ে গেল। যুদ্ধ হওয়ার পরে 47,000 মুসলমান শহীদ হয়ে গেল। বাচ্চা থেকে নিয়ে, ছেলে থেকে নিয়ে, মেয়ে থেকে নিয়ে, মা থেকে নিয়ে, বাপ থেকে নিয়ে 47,000 মুসলমানকে শহীদ করে দিল। এমনও ফিলিস্তিনের মাটিতে গেছে যারা কোটি 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 টাকার মালিক, ঘর বাড়ি সব চুরমার হয়ে গেছে। এরকম ঘাস ছিঁড়ে ছিঁড়ে সিদ্ধ করে খেয়ে বেঁচেছিল। খালি ওঠো না মুসলমান, তারা যখন করা কেন কাফন দেওয়া হবে, কিন্তু তাদের কাফন দিয়ে মাটি দিবে, সে কাফন দিয়ে মাটি টুকুন কাফন পর্যন্ত ছিল না। গাছের পাতা পেড়ে শরীরটা কোন রকম লজ্জাস্থানকে ঢেকে কোন রকম কবর করে তাদেরকে মাটি দেওয়া হয়েছে। ওই ফিলিস্তিনের মুসলমানদের কাছে ওই জারদ কুলাঙ্গার ইসরায়েল আপনার কিছুদিন হলো আত্মসমর্পণ করেছে। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আত্মসমর্পণ করে দিয়েছি। বলে আমরা আর পারলাম না, ও মুসলমান তোমাদের সঙ্গে পারবো না। মুসলমানরা বলে শোনো, আমাদের 47,000 মা বাপ ছেলে মেয়ে বাচ্চা চলে গেছে, এতে আমাদের দুঃখ নাই, কোনো বেদনা নাই, কিন্তু আমরা ওই ইসরায়েল কুলাঙ্গার জারদ সন্তান, ইসলামের দুশমন ইহুদির হাত থেকে আমরা ইসলামকে রক্ষা করেছি, মসজিদে আকসাকে রক্ষা করতে পেরেছি। এটা এখন সব থেকে বড় বাহাদুরি। আমি আপনাদেরকে বলি, মুসলমানরা মৃত্যুর পরোয়া করে না, মুসলমানরা মরণের পরোয়া করে না। প্রয়োজন হলে মুসলমানরা কাফন বেঁধে, মুসলমানরা লড়াই করে ইসলামকে রক্ষা করবে। করবে না? এই জোরে করবে কিনা? সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার, বিভিন্ন রকমের পশু আছে, আছে না নাই? জোরে বলুন, কথা কর না কেন? আছে গো বাবা। রয়্যাল বেঙ্গল টাইগার বলে একটা পশু আছে, যেটা জাতীয় পশু, তার নাম হলো রয়্যাল বেঙ্গল টাইগার। ওরা মনে করে ওর ওপর দিয়ে আর সাহসী বাঘ শক্তি কেউ নাই, কিন্তু ওই জঙ্গলের ভিতরে আর একটা পশু আছে যাকে কেউ চিনে না, লক্ষ্য করে শুয়ে থাকে, কিন্তু একবার যদি লাড়া দেয় গোটা জঙ্গলকে তোলপাড় করে ফেলে। সে পশুটার নাম কি জানেন আপনারা? সেই পশুটার নাম হলো সিংহ। জোরে কন্যা কি? সিংহ। একবারে ঘুমিয়ে থাকে, যখন একবার উঠে যায় গোটা জঙ্গলকে তছনছ করে দেয় কিনা। কিন্তু মুসলমানরা আজ ঘুমিয়ে আছে, জেগে নাই, ঘুমিয়ে আছে। মুসলমানদের ঘুম ভাঙিয়ে দিও না। মুসলমানরা যদি একবার খেপে যায়, গোটা পৃথিবীকে তোলপাড় করে দেওয়ার মতন ক্ষমতা মুসলমান রাখে। রাখে কি রাখে না? জোরে কন্যা কেন? মুসলমান রাখে। কেননা মৃত্যুর পরোয়ানা ভয় করে না। যারা বিয়ে দেয়, বিয়ে দিয়ে পারে, তাদেরকে কি বলেন? ঘটক। এ বাবা, এই গ্রাম নারায়ণপুরের বাড়ি, এক ঘটক বিয়ে দিয়েছে একটা মহিলার, খড়গপুরে বিয়ে দিয়ে দিলাম। কিছুদিন পরে, 1 বছর 2 বছর পরে, খড়গপুর বাজারে ঘটক গেছে। বাড়িতে গিয়ে বেলে টিপন দেয়, কিড়িং কিড়িং। বাড়ির মেয়েটা বলছে, কে তুমি? বলে আমি। কে তুমি? বলে আমাকে চিনতে পারো না, আমি তো ওই নারায়ণপুরের ঘটক। কিসের ঘটক? কোন ঘটক? ঘটক বলছে, তাই তো, তুমি তো আজ আমাকে চিনতে পারবা না। কেন চিনতে পারবা? যার জন্য সীতাই সিঁদুর, সে আজকে তোমার কাছে কটকটাই দূর। হ্যাঁ, যে তোমার যার জন্য সিঁদুর, আর সে তোমার কাছে কটকটি দূর। আর যাদের জন্য মসনদ পেলেন, যাদের জন্য গদি পেলেন, যাদের জন্য সংসদ পেলেন, ওই ইংরেজকে 7 সমুদ্র 13 নদী পার করেছিলাম আমরা। লড়াইয়ের ময়দানে লক্ষ লক্ষ মুসলমানরা জীবন দিয়েছিল,
বিবিকে বা করেছিল, সন্তানকে এতিম করেছিল, এমনকি একসাথে 57,000 আলেম একসাথে গর্দান দিয়েছিল। দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোনো গাছ ছিল না সে গাছে আলেমদের গর্দান ঝোলানো ছিল না। হযরত সাইফুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা মনে হয়ে গেল। দারুল উলুম দেওবন্দের ওই কাফের বেঈমান ইংরেজরা যখন তেনাকে জেলখানায় নিয়ে গেলেন, জেলখানার ভিতরে এত ব্যত্রাঘাত করা হয়েছিল, এমন ভাবে অত্যাচার করা হয়েছিল। সাইফুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহির মৃত্যু যখন জেলখানায় হয়ে গেল, মুরিদানরা তাকে জেলখানা থেকে নিয়ে এসে গোসল করানোর জন্য গোসল করতে যাবে। হযরত সাইফুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহির পাতে মাজা থেকে নিয়ে পা পর্যন্ত এমন কোনো শরীরে মাংস ছিল না, সমস্ত মাংস গলা ওই ইংরেজ বেঈমানেরা রড পুড়িয়ে পুড়িয়ে ঝলসে শেষ করে দিয়েছে। আজকে তাদের মধ্যে ভারত তৈরি হয়ে গেল, আজকে তারা জীবন যৌবন দিয়ে দিল। আল্লাহু আকবার। মাওলানা আবুল কালাম আজাদ দিল্লির জামে মসজিদে এখনো আছে, দিল্লির জামে মসজিদে দাঁড়িয়ে বলেছিল, ও মুসলমানেরা, এ দেশটা ছেড়ে তোমরা পালিয়ে যাবা কোথায়? তোমরা যদি বাংলাদেশে যাও, যে আল্লাহ বাংলাদেশে আছে সে আল্লাহ কি ভারতের মাটিতে নাই? যে আল্লাহ পাকিস্তানের মাটিতে আছে সে আল্লাহ কি ভারতের মাটিতে নাই? বলো, তোমরা যদি পালিয়ে যাও তোমাদের মসজিদ গুলা নেগাজান দিবে কারা? তোমাদের বাপ-দাদার কবর গুলা জিয়ারত করবে কারা? সেই দিন মাওলানা আবুল কালাম আজাদকে বলা হয়েছিল, ও মাওলানা